আগে মানুষ আমার চোর বলতো, এখন নিজে নিজেকে বলি ভাই আপনি তো অনেক সৎ ছিলেন। তুমি চুরি করবা, সমাজ তোমার ধরে ধরে মারবে, এ তো স্বাভাবিক। এখন তো চোরের উপরে বাটপারি করছে ভদ্রলোকের মুখোশ পরা ডাকাতেরা। জানি আমি পকেট কাটতাম, একদিন একটি লোকের মানি ব্যাগ চুরি করলাম, ভিতরে ছিল 500 টাকা, সঙ্গে একটি কাগজ ছিল, কাগজে ওষুধের লিস্ট ছিল। লোকটা গরিব ছিল, স্কুলের শিক্ষক ছিল। ওই দিন চুরি করে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, সারাটা রাত ঘুমাতে পারিনি। কিন্তু এখন দেখি ব্যাংকে মানুষের টাকা উধাও করে দিচ্ছে, এনজিও লোনের নামে বাপদাদার সম্পত্তি লেখে নিচ্ছে, চাকরির আশায় যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। শেষ বলে ভাই আপনার নাম তো নাই। আমার চুরি ছিল মাত্র 2 মিনিটের ব্যাপার, কিন্তু এসব সিস্টেম চোর ওরা সারা জীবনের জন্য মানুষকে দেউলিয়ে করে দেয়। শুনো, আমি ঠিক করেছি আমি আর চুরি করব না, কিন্তু অভিনয় করব। ঠিক শুনেছ, অভিনয় করব। হ্যাঁ, অভিনয় করব এক চোরের চরিত্রে, কিন্তু আয়না ধরব এই সমাজে সবার চোখের সামনে। সৎ লোক সাজা আমলারা ঘুষ না দিলে ফাইল চলে না। পুলিশ নিজে মামলা লিখে তারপর সেটা বাণিজ্য করে। মিডিয়া কত টাকা নিয়ে কোনটা দেখাবে সেটাও আগে ঠিক হয়, এই না হলে বাটপারি। এই সমাজে যে নেতা ভাতা নিয়ে ভোট কিনে, অফিসার বিচার বিক্রি করে টাকার বিনিময়ে, যে শিক্ষক বসে পাশ করায়, একজন কৃষকের ভর্তুকির নামে ঠকায়, বাটপারির এই নয়া জামানায় নোট ছাপার মেশিনে চলে ন্যায় বিচার। আমার মুখে দাগ আছে চোর বলা, কিন্তু তাদের মুখে কি মাস্তি দামি পারফিউম আর মিডিয়ার মুখোশ। যারা মুখোশ পরে তারাই বাটপার, আর আমি শুধু চুরি করতাম। চুরি এখন আর আমার পেশা না, কারণ এই সমাজ এখন চোর হয়ে গেছে। এখন শুধু আমি আয়না ধরি, যে আয়নাতে তোমরা তোমাদের নিজেদের চেহারা দেখতে পারো। এই সমাজে চোরের বিচার হয়, কিন্তু বাটপার পুরস্কার পায়। যে চুরি করত সে একদিন থেমে যায়, কিন্তু যারা মুখোশ পরে সমাজ চালায় তারা কবে থামবে?